শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় সাবস্ক্রাইবাররা। তোমরা আমার সবসময় প্রিয়, কারণ একমাত্র তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্যই আমি গুটি গুটি পায়ে আমার এই প্ল্যাটফর্মে এগোচ্ছি। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারতাম না। হ্যাঁ, হয়তো আমি খুব আস্তে আস্তে এগোচ্ছি, কিন্তু এগোচ্ছি তো। যাই হোক, তোমরা আমাকে সব সময় সাপোর্ট করে যাচ্ছ আর এইভাবেই সাপোর্ট করে যেও। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়লাম, আর বাইরের ওয়েদারটা দেখেছো, রাত্রে বৃষ্টি হয়েছে খুব, আর এখনও মেঘলা মেঘলা করে আছে আকাশটা। কি করব, কি করি না করি ভাবছিলাম, কারণ স্কুলে পাঠাবো কি না, কিন্তু স্কুলটা বাঙ্ক করতে ইচ্ছে নেই, কারণ তাহলে ওর ইন্টারেস্টটা চলে যাবে স্কুলের প্রতি। তারপর যাই হোক, ভাবতে ভাবতে চলে এলাম রান্নাঘরে, ভাত করে নিলাম কিয়ানের সঙ্গে। টিফিনে দেওয়ার জন্যে গতকাল রাতে আমন্ডস ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো খোসা ছাড়িয়ে একটা ছোট্ট বক্সে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিব ফ্রুটস, কারণ ও একমাত্র ফ্রুটস খেতেই ভালোবাসে। তারপর চলে এলাম নিজের পেট পুজো করতে। তো গতকাল রাতে আটা মাখা ছিল, সে দিয়েই রুটি করে নিচ্ছি। আমি আর বাবা দুজনে খাবো, আমি চা দিয়ে খেয়ে নেব। আর রুটি খাওয়ার কারণ হচ্ছে একেবারে থেকে কিয়ানকে নিয়ে আসব। আজকে মিস্টার সাহা ফিরবে, তাই ভেবেছি মিস্টার সাহাকে সারপ্রাইজ দিতে স্টেশনে যাব, কারণ কিয়ানের ছুটির টাইমটাতেই ট্রেন ঢুকবে। তো দেখা যাক কি হয়, ভেবেছি তো তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আস্তে আস্তে, কি হয় না হয়। তো তারপর আমার রুটি ভাজা আর চা করা হয়ে গেল। খুন্তিটা খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক খুঁজে খুঁজে এখন একটা খুন্তি বের করলাম। তো এটা দিয়ে এবার রুটিগুলো ভেজে নিচ্ছি। তোমরা হয়তো আমাকে হাত দিয়ে রুটিগুলো ভাজা দেখে ভাবতে পারো যে আমি কি করছি। তো যাই হোক, আমার কিন্তু ঘুমের ঘোরটা এখনও ভালো করে কাটেনি, কারণ তার মধ্যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ছেলের সাথে সাথে বলতে পারো আমারও স্কুল শুরু হয়ে গেছে, তাই ছেলের সাথে সাথে আমারও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। এখন কিন্তু বাচ্চা সকাল 6:30। তো আমি কিয়ান ঘুম থেকে ওঠার আগে আমি আমার চায়ের পর্বটা কমপ্লিট করতে চাই। আর দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে, একদম ফুলকো ফুলকো রুটি। আমি কিন্তু রুটি খেতে ভালোবাসি, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রুটি খুব ভালোভাবে ফুললো। মিস্টার সাহা বাড়িতে নেই 10-12 দিন, আর আমার বিয়ের পরে বলতে পারো এবার দিয়ে দুবার মিস্টার সাহা এত লং টাইমের জন্য মানে বাড়ির থেকে বাইরে থাকলো। আমার বিয়ের পর একবার দিল্লি গিয়েছিল, তখন 7-8 দিন ছিল, আর এবার তোমার হচ্ছে 10-12 দিন। আর যখন দিল্লি গিয়েছিল তখন আমি ছিলাম বাপের বাড়ি, তাই তখন বুঝতে পারিনি, মিস্টার সাহাকে মিস করার ব্যাপারটা তখন আসেনি। আর এবারও তেমন বুঝতে পারলাম না, কারণ বাড়িতে অনুষ্ঠান ছিল, সব আত্মীয় স্বজন সবাই এসেছিল, তো সবাইকে নিয়েই সময় কেটে গেল। আর বিশেষ করে মনে পড়ে সেই স্কুলে যাওয়ার টাইমটাতেই, যখন সবার পাপা যায় ওদের সঙ্গে, তখনই মিস্টার সাহাকে বেশি মিস করেছি। যাই হোক, 10-12 দিন কীভাবে কেটে গেল বুঝতেও পারলাম না এই স্কুলের ভাগ ধরে। তারপর নিজের জন্য চার কাপটা রেডি করে নিলাম, সকালের চা। আর না, আমি তো এমনি তো তোমার লিকার চাই খাই, কিন্তু রুটি দিয়ে লিকার চা খেতে পারি না, তাই কি করলাম, দুধ চাই করে নিলাম আজকে। তো এবার চাটা খাবো। তারপর বাবাইকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে পটি টটি করিয়ে এবার রেডি করিয়ে দিচ্ছি। আর ওকে সকালে পটি করার অভ্যেস করে দিয়েছি, কারণ সকালে বসিয়ে দিই, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে উষ্ণ গরম জল খাইয়ে দিই, আর তারপর পটিতে বসিয়ে দিই। তো পটি টটি করে যায়, আমি একদম নিশ্চিন্ত, এইদিকে আর চিন্তা থাকে না। তারপর খাওয়া দাওয়া করিয়ে তারপর স্কুল ইউনিফর্ম পরাই। তো এবার বাবাইকে রেডি করছি, দেখতেই পারছো। তারপর আজকে উল্টো করেছি, আজকে ইউনিফর্ম আগে পরিয়েছি, তারপর ভাত খাওয়ালাম। এত সকালে সত্যি কথা বলতে ভাতও খেতে চায় না, যাই খায় 2-3 গাল যাই খায় পেটে থাকবে ভাতটা, তাই ভাত খাইয়ে দিই। তো এখন বাজছিল সকাল 7:30। তারপর এই যে টিফিনটা প্যাক করে দিলাম, টিফিনে দিয়েছি বানানা, আঙ্গুর আর সঙ্গে আমন্ড বাদাম। তো তারপর বাবাকে স্কুলে দিয়ে আমরা বাইরে ওয়েট করছিলাম। আর সকালে দেখতে পারলে কেমন মেঘলা ছিল, আর এখন কিন্তু রোদ উঠেছে। তারপর যেমন কথা তেমনটাই করতে চললাম, আমরা চলে এলাম বরপেটা রোড স্টেশনে। তো বাবার স্কুল ছুটি, আর আমি আর বাবাই এখানে এসেছি। মিস্টার সাহা আজকে ফিরছে, মিস্টার সাহাকে সারপ্রাইজ দিতে স্টেশনে রিসিভ করতে আমি আর কিয়ান এসেছি। চলো। একটা সত্যি কথা বলবো, জীবনে প্রথম আজকে আমি একা একা স্টেশনে এসেছি।
কোনোদিনও একা একা আজ অবধি স্টেশনে আসিনি। আর বুকের ভিতরে একটু ধুকধুক করছিল, যদিও সত্যি কেমন করে যেন সাহস এসে পড়ে। যখন আমরা মা হই না তখন যেন আমরা বড় হয়ে যাই, আরও ম্যাচুরিটি এসে যায় আমাদের মধ্যে, আরও সাহস বেড়ে যায়। আমি নিজের ক্ষেত্রে এই জিনিসটা অনুভব করতে পারছি, যেখানে আমার কোনোদিন একা একা স্টেশনে আসার সাহস হতো না। অ্যাকচুয়ালি কিসের জন্য সাহস হতো না, সবসময় শুনি যে স্টেশনে ছিনতাই চুরি এইসব বেশি হয়, তাই আমার সাহস হতো না। কিন্তু জানি না এখন কিভাবে সাহসটা এসে যায়। আর স্টেশনে আসার পর থেকেই তো কিয়ান পাপা পাপা বলে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, কারণ ও ভাবছিল যে পাপা এসেই গেছে। কাকে ডাকো? আসছে নাকি? রেড কালার লাইট জ্বলছে। আসবে, একটু পরে আসবে। কিয়ানকে না আমি প্রায়ই দেখেছি সবাই আদর করতে চায়, কিন্তু ওই না কারোর সঙ্গে মিশতে পারে না। কেন যে এমন হয়েছে সত্যি। আর মিশতে পারে না জন্যেই এখন অবধি কিন্তু স্কুলে গিয়েও কান্নাকাটি করে। কথাটা বললাম তার কারণ হচ্ছে, আমরা যখন স্টেশনে বসেছিলাম আমাদের পাশের বেঞ্চেই দুজন ভদ্রলোক বসেছিল, যারা কিয়ানের কথা শুনে হাসছিল আর ওকে আদর করতে চাইছিল, কিন্তু ওই কারো কাছে যেতে চায় না। এই জন্যেই মানে এখনও স্কুলে গিয়ে কান্নাকাটি করে। তো ফাইনালি 8 ঘন্টা ওয়েট করার পর এখন ট্রেন ঢুকলো 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি 2 নম্বর প্ল্যাটফর্মে আর যাইনি, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মেই ছিলাম। তো যাই হোক, এখন দেখা হবে মিস্টার সাহা, মা আর ভাইয়ের সঙ্গে। তো ওরা এসেছে কামরূপ এক্সপ্রেসে। আর ওই যে দেখো ট্র্যাকের ওপারে মিস্টার সাহা, দেখতেই পারছো, আর মা এপাশে এসে গেছে। আর তবে মা কিয়ানকে ভালো করে জড়িয়েও ধরেনি, টাচও করেনি, কারণ ট্রেন জার্নি করে এসেছে। তো মা আর কি ওকে ভালো করে আদর করতে পারছিল না, তাই দূর থেকেই মা কেমন করছিল দেখতেই পারছো। তারপর মা বলছিল হেড লাগাবো, তো হেড লাগাচ্ছে দুজনে। আর তারপর ফাইনালি ভাই আর মিস্টার সাহা এলো। আর মিস্টার সাহা তো খুব খুশি আমাদের স্টেশনে দেখে। আর ও একটু গেস করতে পারছিল, কারণ আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে একা একা স্টেশনে যেতে পারবো? তো ও বলেছে হ্যাঁ পারবে না কেন। তো তখনই হয়তো ও বুঝতে পেরেছিল যে আমি আসব। তো যাই হোক, কিয়ান তো খুব খুশি ওর পাপাকে পেয়ে। আর এই খুশির কারণটা কি সেটা তোমাদের একটু পরে বলছি, তোমরা দেখতে থাকো ফুল ব্লগটা। মাকে অনেকবার বলেছি, ইনফ্যাক্ট কলকাতা থাকা থেকেই বলেছি যে আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যেতে, কিন্তু মা কোনোভাবেই রাজি নয়, কারণ 10-12 দিন বাড়ির বাইরে থেকে এসেছে। তো আর এক মুহূর্তও বাইরে থাকতে চাইছিল না। তো ডিরেক্টলি বাড়ি চলে গেল মা, ওরা গাড়ি নিতে এসেছিল আর আমরা আর এবার মিস্টার সাহা বের করছে কিয়ানের সেই পাপাকে দেখে এতটা খুশি হওয়ার কারণগুলো। কারণ গতকাল না মানে কলকাতা থাকতেই ভিডিও কলে দেখিয়েছিল যে ওর জন্য এই গাড়িগুলো কিনেছে। তো সেটা দেখার পর থেকেই ওর অস্থির কাণ্ড যে পাপা কখন আসবে। আর জানি না এবার কি হয়েছে, মিস্টার সাহা কলকাতায় যাওয়ার পর থেকে ও যখনই ফোন করছে তখনই ওকে শুধু বলছে স্পাইডারম্যান জামা আনবে আমার জন্যে। এখন মিস্টার সাহা সারা কলকাতা বাজার খুঁজে কোথা থেকে এক পিস স্পাইডারম্যান জামা পেয়েছে সেটা নিয়ে এসেছে। আর সঙ্গে দেখো এগুলো শার্পনার এনেছে। তো একটা শার্পনার গুনগুনকে গিফট করা হলো। তো শার্পনারগুলো এত ইউনিক, দুটো ট্রেন শার্পনার দেখতেই পাচ্ছো, ইঞ্জিন ওই যে মিস্টার সাহার হাতে, একটা অর্পিতের একটা কিয়ানের, আর এটা হচ্ছে তোমার ডাইনোসর। তো এটা হচ্ছে গুনগুনকে দেওয়া হলো। আর শার্পনারটা দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে এইভাবে ঘোরাতে হয়, আর যে ফ্রন্টে পেন্সিল ঢোকাতে হয়, আর এইভাবে ঘোরালেই শার্প হয়ে যায়। আর ওই যে ব্যাক সাইডে ট্রে আছে শার্পনারের যে ডাস্টগুলো সেগুলো মানে ফেলার জন্য বা স্টোর হওয়ার জন্য।
তারপর একটু পর বের করা হলো সেই স্পাইডারম্যান জামা, যেটা পেয়ে তো ওর রিয়াকশানটা দেখতেই পারছো, কি রিয়াকশান দেবে ও নিজেই বুঝে উঠতে পারে না মাঝে মধ্যে। তো যাই হোক, কি করবে এগুলো দিয়ে আমি কিছুই বুঝতে পারি না, বাচ্চাদের মাথায় যে কখন কি চাপে। আর ছেলে কিছু আবদার করবে, ওর পাপা সেটা এনে দিবে না, এটা অসম্ভব, হতেই পারে না। আমি হাজারবার বললেও আমাকে না এনে দিতে পারে, কিন্তু ছেলে একটা কিছু বলার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু যেভাবেই হোক ম্যানেজ করবেই। এই হচ্ছে বাবা, সব বাবারাই কিন্তু এমনই হয়, আমাদের বাবারাও এমন ছিল, কিভাবে আমাদের মানে চাওয়া পাওয়াগুলো ফুলফিল করবে সেই সব কিন্তু সবসময় আমাদের বাবারাও, মানে এভরি ফাদার, সব বাবারাই মানে এই জিনিসটা সবসময় চায় আর কি। তো তারপর স্পাইডারম্যান ড্রেস পরে উনি এখন চলছে সবাইকে দেখাতে। তো এবার কিন্তু বাইরে গিয়ে মিস্টার সাহা অনেক কিছু নিয়ে এসেছে, তোমাদের সঙ্গে সবটা এই ব্লগে শেয়ার করতে না পারলেও অন্য কোনো সময় বা অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে তো নিয়ে এসেছে কিয়ানের জন্য এইসব দেখতেই পেলে, তারপর খাওয়ার জিনিসও অনেক কিছু এনেছিল। তারপর কিচেনের জন্য দেখো এই সেটটা এনেছে স্টিলের, অনেক কটা ছিল বাউল। তো এগুলো এখন আর ইউজ করব না, যখন মডুলার কিচেন কমপ্লিট হবে তখন ইউজ করব। আর তার সঙ্গে এনেছে দুর্গাপুজোর শাড়ি, আরও শাড়ি টাড়ি, মানে অনেক কটা শাড়ি এনেছে, টোটাল মোটামুটি 7-8খানা শাড়ি এনেছে। তো অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের জন্য টাটা।